একদিনে খায় না, জি জি আস্তে আস্তে খান। একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তা পাবো। রাজনীতি ম্যারাথন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। 11 তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম। ধরেন, এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতা কর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এবং আমাদের দেশের নেতা কর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে। রাজনীতি অস্থিরতার জায়গা নাই। হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। এবং বলছি যে স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। হঠাৎ করে আবার কেউ কেউ নেতা হইতে চায়, লাভ দিয়ে উপরে উঠতে চায়, তারপরে থাপাস করে পড়ে যায়। তো এটা যেন না হয়, ধীরে ধীরে রাজনীতিতে আগান। আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায়, ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বড় পোস্ট দেন, লাভ দিয়ে উঠতে চায়। তো তাদের উদ্দেশ্য বলছি যে আস্তে আস্তে আগান। কিন্তু একটা মহল, একটা বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার মানে নেগেটিভভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে। আমি দেখলাম কালবেলা দু একটি মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, আপনার 24, সেখানে আমার বক্তব্যটা খণ্ডিত অংশ আপনার পরিবেশন করা হয়েছে, যাতে করে নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়। এটা আমি মনে করি অ্যাবসলিউটলি ফ্যাব্রিকেটেড এবং উদ্দেশ্যপ্রণোদিত, এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট মহল খুব সাবধানে, আমার মনে হয়, এভাবে মিডিয়ার ট্রায়াল না করে, মানুষকে অপমান না করে, এভাবে মানুষের জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা আদৌ ঠিক না। এটা আমি আশা করি আপনারা যারা আছেন সংশ্লিষ্ট মহল, তারা খুব সচেতন থাকবেন। এবং এটাই আমার বক্তব্য। সবাইকে আমার আন্তরিক সালাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।